আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আমাদের সাভার আমাদের জন্য নতুন বিল্ডিং উঠছে। আমরা ওই বিল্ডিংয়ে যাইতে চাই এবং আপনারা দান সদকা যা আছে আপনারা ওই বিল্ডিংয়ে সবাই যাইয়ে দিয়েইবেন। আমাদের মতন আরও অনেক ভাইরা আছে। আমরা জানি 10 ভাই মিল্লা ওই বিল্ডিংয়ের নামাজ স্থান আছে, সব কিছু আছে। আমরা ওইখানে থাইকে নামাজ কালাম পড়ে ওইখানে শান্তিতে বসবাস করতে পারি। আপনাদের 10 ভাইয়ের দোয়া যাতে আমাদের সঙ্গে থাকে। ওখানে কবরস্থান আছে, আমরা যদি মৃত্যুর পর ওইখানে মাটি দেওয়া হয় আমাদের সন্তানের আইয়া যাতে আমাদের দেখতে পারে। সে জীবনটা একটু সুন্দরভাবে কাটাতে চাই। আমাদেরকে আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন। আপনাদের জায়গাদের টাকাগুলো আমাকে দান করিয়া এই থার জায়গার একটু আপনারা সহযোগিতা করে উঠান সবাই মিল্লা। এইটাই আপনাদের কাছে আমাদের আবদার। প্রায় 2 শতাধিক অসহায় বৃদ্ধ বাবা মা, পরিবার বঞ্চিত শিশুদের আবাসস্থল এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। শুরুর পর দীর্ঘ 8 বছরের এই পথ চলায় শুভাকাঙ্ক্ষীদের দান সাদকা জাকাত ইত্যাদির উপর ভরসা করেই ধীরে ধীরে অসহায়দের এই আবাসস্থল গড়ে উঠেছে। স্বপ্ন দেখেছে নিজস্ব ভবনে 5 শতাধিক অসহায়দের আবাসন করা। জমি ক্রয় থেকে শুরু করে আজকের এই অর্ধনির্মিত দ্বিতল ভবন তৈরি হয়েছে আপনাদের অর্থায়নে। কিছু টাকার জন্য বাড়িটা করতে পারতেছে না। সবাই যদি সাহায্য করে তো বাড়ি করা কোনো ব্যাপার না। অনেকে তো দান করেন, তো এইখানে দান করলে আমাদের একটু সুযোগ সুবিধা হয়। সবাই যদি মিলে মিশে দেন তাহলে আমাদের আর বাড়িটা করতে কষ্ট হবে না। সবাই আমরা এক জায়গায় থাকবো। জাকাত ফেতরা দিয়ে আমাদের সাহায্য করেন। আপনাদের জাকাতের টাকা দিনে আমাদের দান করুন, সাভারের আশ্রমে তাড়াতাড়ি যাইতে পারি। ঢাকায় আমাদের থেকে দম বন্ধ হয়ে গেছে, আমরা একটু ভালো জায়গায় সাভারে থাকতে পারলে আমাদের ভালো হয়। রমজান মাসের জাকাতের টাকাগুলো আমরা দান করেন, আমরা যেন তাড়াতাড়ি সাভার যাইতে পারি। আপনারা সাহায্য করলে আমরা যাইতে পারবো না, হলে তো আমরা যাইতে পারবো না। প্রায় 5 শতাধিক দুস্থ সহায় সম্বলহীন অসহায় মানুষের আশ্রয়স্থল হতে যাচ্ছে আপনাদের সহযোগিতা আর দানে। এই দান হতে পারে সাদকায়ে জারিয়া, যা আপনার মৃত্যুর পরও সওয়াব বহন করে হয়ে থাকবে আপনার ঈমানের অর্জন। পরিবার সন্তান স্বজন সবকিছু থাকার পরও বয়ে চলা সব দিনগুলো খুব অসহায়ত্ব আর অনিশ্চয়তার এই বৃদ্ধ বৃদ্ধাদের। তবুও আছে ছোট কিছু প্রত্যাশা, শান্তিতে বেঁচে থাকতে চায় জীবনের এই বাকিটা সময়। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রচেষ্টা সেটাই। আপনাদের সহযোগিতায় এই অসহায় মানুষগুলো শেষ জীবনের শেষ ইচ্ছাসমূহ পূরণ করার চেষ্টা করছি আমরা ঢাকাতে যে 2টা বিল্ডিংয়ে বর্তমানে অবস্থান করতেছি, 2টা বাড়ি আমাদের ভাড়া নেওয়া। তো মান্থলি পার মান্থ বর্তমান আমাদের বাড়ি ভাড়া যায় 2,65,000 টাকা। এরপরে আনুষঙ্গিক বিল মিলিয়ে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা ব্যয় যায় বাড়ি বাবদ। তারপরও আমরা বেশি সংখ্যক লোকরা আশ্রয় দিতে পারতেছি না, কারণ জায়গা সংকট, খোলামেলা পরিবেশ নেই। আপনারা বিগত দিনে জানছেন, অবগত আছেন যে আমাদের সাভারে স্থায়ী আবাসনের কাজ চলতেছে। বর্তমানে আর্থিক সংকটের কারণে আমাদের কাজটি বন্ধ রয়েছে। তো আমরা যত শীঘ্র সম্ভব যদি সাভারে আমরা ওখানে ট্রান্সফার হতে পারি, তাহলে এই মানুষগুলো একটু খোলামেলা পরিবেশ থাকবে এবং আমরা রাস্তা থেকে আরও মানুষ তুলে আশ্রয় দিতে পারবো। এবং আমাদের যে বাচ্চারা আছে তারা এখন একটা বদ্ধ ঘরের মধ্যে সারাদিন বসে থাকে। আমাদের সামনে খোলা কোনো জায়গা নাই, মাঠ নাই, তারা একটু খেলাধুলা করতে পারে না। আলো বাতাস ওইভাবে পর্যাপ্ত ব্যবস্থা নাই। আমরা যদি ওখানে বাচ্চাদের নিয়ে যাই তাহলে ওরা একটু প্রাকৃতিক পরিবেশে, খোলামেলা পরিবেশে হাঁটাচলা করতে পারবে। খোলা জমি আছে, সাথে মাঠ আছে, একটু খেলাধুলা করতে পারবে। আপনাদের কাছে আবেদন যে আমাদের এই প্রতিষ্ঠানটির যে বয়স্ক বাবা মা আছে তাদের জন্য সাহায্যে এগিয়ে আসুন। আপনাদের এই দান সদকার মাধ্যমেই আমাদের এই বয়স্ক বাবা মারা একটু ভালো থাকবে এবং আমাদের সাভারে যে নির্মাণাধীন ভবনটি রয়েছে এই বর্তমানে আর্থিক সংকটের কারণে কাজটি বন্ধ রয়েছে। তো আমরা চাচ্ছি আপনাদের এই দান সদকা কালেক্ট করে আমরা শীঘ্রই কাজটি শুরু করব এবং কাজটি সম্পন্ন করে আমাদের বাবা মাদের নিয়ে ওখানে ট্রান্সফার হব। পবিত্র রমজানে আপনার জাকাত দান করে ঈমানি আমল করে মানব সেবায় এগিয়ে আসুন। অসহায়দের আবাসন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। প্রয়োজন আপনাদের সহযোগিতার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সহযোগিতায় থাকবেন। আল্লাহ হাফেজ।